প্লাস্টিক বর্জন। বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছাত্র সমাজ প্লাস্টিক। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। বিশ্বব্যাপী আজ পরিবেশের অবনতি অত্যন্ত উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জলবায়ুর পরিবর্তন, বায়ু দূষণ, বন ধ্বংস, প্লাস্টিক দূষণ ইত্যাদির কারণে পৃথিবীর স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ছাত্র সমাজ সমাজের সচেতন, উৎসাহী এবং উদ্যমী অংশ, যারা ভবিষ্যতে দায়িত্ব গ্রহণ করবে। এদের সচেতনতা এবং কাজই পরিবেশ সংরক্ষণের জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো, যেগুলোর মাধ্যমে ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। সচেতনতা বৃদ্ধি। প্রথমত, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষায় নিজে সচেতন হতে হবে এবং অন্যদের মধ্যে সচেতনতা ছড়াতে হবে। পরিবেশ দূষণের কারণ, এর প্রতিকার এবং পরিবেশের উন্নয়নের বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং পরিবারে আলোচনা করা উচিত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের জন্য পরিবেশ সম্পর্কিত কর্মশালা এবং সেমিনারের আয়োজন করলে সচেতনতা বৃদ্ধি পাবে। 2 নম্বর, বৃক্ষরোপণ কার্যক্রম। পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি হলো বৃক্ষরোপণ। ছাত্র সমাজের উচিত নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এবং আশেপাশে বৃক্ষরোপণ করা যায়। এছাড়াও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রাস্তা, খেলার মাঠ, পার্ক ইত্যাদি স্থানে বৃক্ষরোপণ করা যেতে পারে। 3 নম্বর, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার। পরিবেশ দূষণ কমাতে পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার অত্যন্ত কার্যকর। শিক্ষার্থীদের প্লাস্টিক, পলিথিন ইত্যাদির পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার সম্পর্কে সচেতন করা উচিত। তাদের প্রতিদিনের ব্যবহারে কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। 4 নম্বর, প্লাস্টিক বর্জন। বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছাত্র সমাজ প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পদক্ষেপ নিতে পারে। প্রতিদিনের জীবনযাপনে প্লাস্টিকের ব্যবহার এড়াতে শিক্ষার্থীদের প্রভাবিত করতে পারে। বিদ্যালয় এবং মহল্লায় প্লাস্টিক মুক্ত ক্যাম্পেইন চালানোর মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানোর প্রচেষ্টা করা যায়। 5 নম্বর, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি। বায়ু, জল এবং শব্দ দূষণ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার কাজে ছাত্ররা বড় ভূমিকা পালন করতে পারে। তাদের স্থানীয় মানুষদের কাছে দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে হবে এবং দূষণ কমানোর উপায় সম্পর্কে প্রচারণা চালাতে হবে। 6 নম্বর, পুনশ্চক্রণ বা রিসাইক্লিং। পুনশ্চক্রণ পরিবেশ দূষণ কমানোর একটি উত্তম উপায়। শিক্ষার্থীদের মধ্যে পুনশ্চক্রণের গুরুত্ব এবং উপায় সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। তারা ব্যবহার করা বোতল, কাগজ ইত্যাদি পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অবদান রাখতে পারে। 7 নম্বর, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার। শিক্ষার্থীরা পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকতে পারে, যেমন সোলার প্যানেল বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার। এতে বিদ্যুতের ব্যবহার কমে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কম পড়ে। 8 নম্বর, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। ছাত্র সমাজ প্রাকৃতিক সম্পদ যেমন জল, বিদ্যুৎ, জ্বালানি ইত্যাদি সঞ্চয়ের বিষয়ে সচেতন হতে পারে। জলের অপচয় রোধ করা, বিদ্যুৎ সাশ্রয় করা এবং জ্বালানি সংরক্ষণের প্রচেষ্টা করতে পারে। 9 নম্বর, পরিবেশ বিষয়ক গবেষণা ও উদ্ভাবন। বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা পরিবেশ সংক্রান্ত গবেষণা করতে পারে
এবং দূষণ রোধে নতুন নতুন উদ্ভাবন করতে পারে। উপসংহার: পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। তাদের প্রতিটি পদক্ষেপ পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে শেখাবে এবং সমাজে পরিবেশ সচেতনতা গড়ে তুলবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।